ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেটা শুট করছি। আমার কিন্তু একটি এন্ট্রি লেভেল মিররলেস ক্যামেরা রয়েছে। এটি কিন্তু M200 ক্যাননের রয়েছে। তো এতে কিন্তু সি লক বা সি প্রোফাইল থাকে না, যাতে আমরা ফ্ল্যাট প্রোফাইলের ভিডিও শুট করতে পারি না, বা আমরা কিন্তু নর্মালি শুট করে কালার গ্রেড কিন্তু ঠিকঠাক ভাবে শুট করতে পারি না। তো আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটি কিন্তু ডিস্যাচুরেটেড ভিডিও রয়েছে। ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু হোয়াইট ওয়াশ রয়েছে, মনে হচ্ছে একদম বেকার কোয়ালিটির কিন্তু ভিডিও প্রডিউস করেছে। তো এটাকেই কিন্তু আমি যখন কালার গ্রেড করব, এখন দেখতে পাচ্ছেন কালারের কোয়ালিটি কতটা পরিবর্তন হয়ে গেছে এবং কি সুন্দর ডিটেল প্রোভাইড করছে। ঠিক আছে, সো ইনডোর ভিডিওতে কিন্তু এতটা পার্থক্য বোঝা যায় না। তো আমি আউটডোরে শুট করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো পরবর্তী ক্ষেত্রে। তো আমরা যারা এন্ট্রি লেভেল বাজেট ক্যাননের হোক বা যে কোনো কোম্পানির ক্যামেরা হোক, সেই ধরনের সমস্ত কোম্পানির ক্যামেরাতে কিন্তু আমরা লক প্রোফাইল বা ফ্ল্যাট প্রোফাইল ইনস্টল করতে পারি। তো আমিও কিন্তু আমার এই ক্যামেরাতে সি লক প্রোফাইল আগে থেকে ছিল না, তো আমি ইনস্টল করে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের এন্ট্রি লেভেল বাজেট মিররলেস বা ডিএসএলআর ক্যামেরার মধ্যে আমরা লক প্রোফাইল ইনস্টল করতে পারি। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা কি করব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমাদের পিসিতে। তো আমার যেহেতু ক্যাননের ক্যামেরা রয়েছে, সেক্ষেত্রে আমি সার্চ করব ক্যানন ইন্ডিয়া। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে ক্যানন ইন্ডিয়া হোমের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা একদম নিচে চলে যাব। ঠিক আছে, নিচে যাওয়ার পরে এখানে সাপোর্ট অ্যান্ড ডাউনলোড অপশান রয়েছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ক্যামেরা যেটা রয়েছে তার মডেল নাম্বার, ঠিক আছে, তো আমার কাছে রয়েছে ক্যানন EOS M200। ঠিক আছে, তো এই মডেল নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আমার মডেল নাম্বার শো করছে ক্যামেরার। তো এখানে কি দেখাচ্ছে, আমার মডেল নাম্বার শো করছে। এইবার আমি যদি এখানে সফটওয়্যারের উপরে যাই, ঠিক আছে, সফটওয়্যারের উপরে গিয়ে আমরা জাস্ট সার্চ করব। সার্চ করলে এখানে কিন্তু আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমাদের দেখিয়ে দেবে। তো আপনারা আপনাদের যে ক্যামেরার মডেল রয়েছে সেটাকে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আমাদের যেটা ডাউনলোড করতে হবে, দেখতে পাচ্ছেন ইউএস ইউটিলিটি 3.1.7। এই যে এটা উইন্ডোজের জন্য, তো ম্যাকের জন্য রয়েছে। যারা ম্যাক ইউজ করছেন বা ম্যাক ইউজার তারা কিন্তু ম্যাকের ফাইলটাকে ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফর উইন্ডোজ রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা ডাউনলোড করব। তো জাস্ট ডাউনলোড হতে হতে আমাদের কিন্তু যে কোনো একটি কেবল দিয়ে আমাদের ক্যামেরাটাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমার এখানে কেবল রয়েছে, তো আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি। তো যে লক 3 প্রোফাইল মানে আমরা ইনস্টল করব, তার ডাউনলোডিং লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই সফটওয়্যারটাকে আমাদের ইনস্টল করতে হবে। তা কী করবো, রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার করব। তো এক্সট্র্যাক্ট হেয়ার করার পরে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিলিটি সফটওয়্যারটি চলে এসছে। এর উপরে জাস্ট ডাবল ক্লিক করব। ইনস্টল করা খুব ইজি, সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি যেহেতু এশিয়া থেকে বিলং করছি, তো আমি এশিয়া দিয়ে দেবো। এবার আমি কান্ট্রি সিলেক্ট করব, আমি ইন্ডিয়া সিলেক্ট করব, আমি ইন্ডিয়ান। এখানে কি বলছে, স্টার্ট ইনস্টলিং ইউএস ইউটিলিটি ইনস্টলার, প্লিজ চুজ এনি আদার অফ পেন অ্যাপ্লিকেশন। ওকে, এবার আমাদের ওকে করতে হবে। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারগুলোকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমাদের জাস্ট ইনস্টল করে যেতে হবে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ইনস্টল হতে থাকবে। ঠিক আছে, আমাদের পিসি বা ল্যাপটপ যাতেই আপনারা ইনস্টল করতে চান না কেন। কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফিনিশ করে দেবো। এবার আমাদের এখানে একটি শর্টকাট চলে এসছে, ইউএস ইউটিলিটি। এখানে বলছে টু কানেক্ট দ্য ক্যামেরা ভায়া ল্যান। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবার আমাদের ক্যামেরাটাকে কানেক্ট করতে বলছে। তো তার আগে আমাদের ক্যামেরাটাকে আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে জাস্ট অন করে দেবো। ক্যামেরা অন হয়ে গেছে। এবার আমরা এখানে কি করব, ইয়েস করব। এবার আমাদের এখানে এটাকে এগ্রি করে দিতে হবে।
এগ্রি করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিলিটি 3 যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। কি করব, রিমোট শুটিং অপশানে চলে যাব। রিমোট শুটিং অপশানে আসলে পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস দেখাবে। এবার আমাদের এখানে কি রয়েছে, শুটিং মেনু রয়েছে। পিকচার স্টাইলে গেলে পরে আমরা কিন্তু আমার এখানে ফাইন ডিটেলস সেট করা ছিল, মানে আমি এই প্রোফাইলে ভিডিও শ্যুট করতাম বা ফটো শ্যুট করতাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডিফাইন 1, ডিফাইন 2, ডিফাইন 3 তিনটি অপশান রয়েছে। এখানেই কিন্তু আমরা লগ ফুটেজ বা লগ প্রোফাইলটাকে ইনস্টল করব, ঠিক আছে। এবার এখানে কি বলছে, রেজিস্টার ইউজার ডিফাইন্ড স্টাইল, এর উপরে ক্লিক করব। ওকে, এবার ইউজার ডিফাইন 1 এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন অটোতে রয়েছে, এখানে আমরা জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ফাইলটা রেখেছিলাম সিলগ প্রোফাইল, ঠিক আছে, এই যে লগ 3 আমি এটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে। এবার ওকে করে দেবো। আরেকটি যদি আমি প্রোফাইল অ্যাড করি ইউজার ডিফাইন 2, এখানে আবার আমি ক্লিক করব, সিনে স্টাইলটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখানে আমরা ওকে করে দেবো, আর কিন্তু আমাদের কোনো কাজ নেই, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে পিকচার স্টাইলে ফাইন ডিটেলস ছিল এবং দেখতে পাচ্ছেন ডিফল্ট 1 এখানে কিন্তু লগ 3 হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন সিনের স্টাইল হয়ে গেছে, এখানে কিন্তু অটোতেই রয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ক্যামেরার যে লগ প্রোফাইল রয়েছে, তো এইভাবেই আমরা লগ প্রোফাইল ইনস্টল করতে পারি।